لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل وسلم وبارك على سيدنا ونبينا محمد وعلى آله وصحبه أجمعين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد، فأوصيكم ونفسي بتقوى الله، فأوصيكم ونفسي بتقوى الله، فالتقوى هي سبب النجاة وطريق الفلاح، وهي أثمن زاد يتزود بها العباد، وهي أثمن زاد يتزود بها العباد. قال الله سبحانه وتعالى: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. أيها المسلمون، فإن التقوى خير زاد يتزود بها الإنسان. اتقوا الله، اتقوا الله في حقه وفي حق عباده. عباد الله، إن من أعظم المهالك التي تقع فيها الأمم وتضل بسببها مسيرتها آفة الجهل بدين الله، آفة الجهل بدين الله، فهو أصل كل ضلال ومنبع كل بليئة. قال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم: قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون؟ أي لا يستوي العالم الذي يهتدي بنور الله والجاهل الذي يتخبط في الظلمات. وقال سبحانه وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم: فاعلم أنه لا إله إلا الله. فبدأ الله سبحانه وتعالى بالعلم قبل القول والعمل، فإن العلم أهم زاد يتزود بها العباد، فبدون العلم لا يعرف العبد ربه، ولا يعرف كيف يعبد ربه. وقال رسول الله صلى الله عليه وسلم: من يرد الله به خيرا يفقهه في الدين، فمن لم يفقه أي فمن لم يعلم، فمن لم يوفق العلم، فمن لم يفقهه أي الله وتركه في غفلة وجهل فقد حرم الخير كله. فإن من حرم من العلم فقد حرم الخير كله. أيها المسلمون، من أخطر آثار الجهل الخطأ في العبادات. সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আল্লাহ রাব্বুল ইজ্জতের অশেষ মেহেরবানি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে পবিত্র এই জুমার দিনে মসজিদে এসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আমি যে আয়াত এবং যে হাদিসগুলো তিলাওয়াত করেছি আপনাদের সামনে, আমার জন্য আজকে যে বিষয়টি নির্ধারণ করা হয়েছে, দ্বীনি বিষয়ে অজ্ঞতা, দ্বীনি বিষয়ে না জানার ভয়াবহ কি পরিমাণ হতে পারে, এই বিষয়ে যদি
বিস্তারিত আলোচনা করতে যাই, অনেক সময়ের প্রয়োজন। আজকে আমরা এই বিষয়ে সংক্ষেপ কয়েকটি বিষয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সঠিকভাবে নির্ভুলভাবে আলোচনা করার তৌফিক দান করুন এবং আপনাদেরকেও, আপনাকে, আমাকে, সবাইকে আলোচনা সারমর্ম, আলোচনা শুনে উপকৃত হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল ইজ্জতের দান, অসংখ্য দান আমরা গ্রহণ করে থাকি। এই অসংখ্য দানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দান, যা কিছু দিয়েছেন আমাদেরকে, তার মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ দান হচ্ছে জ্ঞান। জ্ঞান ব্যতীত, জানা ব্যতীত একজন মানুষ তার জীবন পরিচালনা খুবই কঠিন, সম্ভব না। না জানার কারণে, না বোঝার কারণে, ধর্মীয় বিষয়ে জ্ঞান না থাকার কারণে কি কি অঘটন আমাদের সমাজে ঘটছে আমরা বাস্তবে দেখতে পাচ্ছি। বর্তমানে সালিমুল্লাহ, কালিমুল্লাহ নাম, রাহিমুল্লাহ নাম, আল্লাহর বিরুদ্ধে কথা বলছেন, আল্লাহ সম্পর্কে তার ধারণা নেই। সে নিজেকে মুসলিম দাবি করছে, জান্নাতে যাওয়ার জন্য সে এক পায়ে খারাপ, কিন্তু এমন কার্যক্রম তার দ্বারা সম্পাদিত হচ্ছে যেটা ইসলামের, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত ধর্মের সাথে কোনো ধরনের মিল নেই, অথচ ইবাদতের নামে করা হচ্ছে। আবার তাদেরকে সমর্থন করার জন্য এক পক্ষ, অভাব নাই মানুষের। একজন মানুষ আল্লাহকে গালি দিল, তাকে সমর্থন করে সব মানুষ সমর্থন করছে। ঈমানের কোন পর্যায়ে চলে গেলে পরে একজন মানুষ এগুলো সমর্থন করতে পারে? এই সমস্ত কিছু জাহালতের কারণে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছেন সঠিক দিনের পথে আসার। এটা আল্লাহর বিশেষ বড় নেয়ামত আমাদের জন্য। এই নেয়ামত শুধু একটি নেয়ামতের শুকরিয়া যদি আমরা সারা জীবন আদায় করি, অন্য সবকিছু বাদ দিলাম, আপনার সুস্থতা, শারীরিক সুস্থতা, চোখ, হাত, যা কিছু আল্লাহ গুরুত্বপূর্ণ দিয়েছেন সবকিছু বাদ দিলেন, একটা বিষয় যদি আমরা শুকরিয়া করি, সবকিছু শেষ করা যাবে না। কারণ আমার সামনে আমি দেখতে পাচ্ছি আমার মতো কত ভাইরা, কত ভাই আমার মতো কত গুণ, কত ভ্রষ্ট, সঠিক দিন বোঝার তৌফিক তার হয় নাই। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মান ইউরিদিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ-দ্বীন। আল্লাহ যেই বান্দার কল্যাণ চায়, স্বয়ং আল্লাহ যেই মানুষের, যেই বান্দার কল্যাণ কামনা করেন, আল্লাহ তাকে দ্বীনের বুঝ দান করেন, দ্বীন বোঝার তৌফিক দান করেন। স্বীকৃত আল্লাহ আপনার কল্যাণ চায় বিদায় আল্লাহ আপনাকে, আমাকে এই জায়গায় একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আজকে আমার সাথে আপনার সাথে পরিচয় শুধু একটি মাত্র কারণ, এই আপনার এই অঞ্চলে, উত্তর অঞ্চলে আলেম ওলামার, বড় বড় আলেম ওলামার অভাব নেই, কিন্তু আপনার আমার সাথে পরিচয় হওয়ার একমাত্র কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন দ্বীনকে আরো যথাযথভাবে ধারণ করে, দ্বীনকে যথাযথভাবে বোঝার তৌফিক এনায়েত করেন। আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব তার সেটা হচ্ছে জাহালা, আল জাহালা, জাহালা আনিদ দ্বীন, দ্বীন সম্পর্কে অজ্ঞতা, দ্বীন সম্পর্কে না জানা। এই বিষয়ে দ্বীন সম্পর্কে না জানলে পরে কি কি হওয়া সম্ভব? অজ্ঞতার শুরুতে আসে হচ্ছে অজ্ঞতার বিপরীত যা হয় জ্ঞান।
জ্ঞান অর্জন সম্পর্কে বিভিন্ন সময় আলোচনা হয়েছে। আজকে যেহেতু একই বিষয়, আমি যে একটা বিষয় আপনাদের স্মরণে বলবো, কারণ স্মরণের মধ্যে মুমিনদের জন্য রয়েছে, স্মরণ করিয়ে দেওয়ার মধ্যে রয়েছে মুমিনদের জন্য কল্যাণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন, হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, তারা কি কখনোই সমান হয়? যারা জ্ঞান রাখে আর যারা জ্ঞান রাখে না, কখনোই সমান হয় না। কখনোই সমান হওয়া সম্ভব নয়। কারণ জ্ঞান এমন এক জিনিস, জ্ঞানকে বলা হয়েছে নূরুন, আর জাহালাতকে বলা হয়েছে যুলুমাতুন, অন্ধকার। অন্ধকার চোখ আছে, পড়তে না জানার কারণে সাইনবোর্ডে কি আছে দেখতে পাই আমরা, অক্ষর দেখতে পাচ্ছি, কিন্তু এখানে কি লেখা এটা তো দেখতে পাই। আমার তো চোখ আছে, কিন্তু আমি ওটা দেখি না কেন? আরেকজন তো ঠিকই পড়তেছে লোহাগাড়া আমিরাবাদ কক্সবাজার, কিন্তু আমি দেখে আছি, দেখতেছি না। জুলুমাত কেন বলছেন আল্লাহ? কারণ এটা এমন এক অন্ধকার, যে অন্ধকারে আলো প্রবেশ করা সম্ভব নয়। মানে ভালো জিনিস আপনার কাছে আসবে না যদি আপনার ভিতরে এই আলো আপনি ধারণ করতে না পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ-দীন। আমরা একটু আগে বলছি, আল্লাহ যে বান্দার কল্যাণ কামনা করেন তাকে দ্বীনের জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন। বিপরীতটা চিন্তা করেন তো, বিপরীতটা চিন্তা করলে কি দাঁড়াচ্ছে? যাদের জ্ঞান অর্জনের সুযোগ হয় নাই, যারা জ্ঞান অর্জন করতে পারেন নাই, তাদের প্রতি আল্লাহর রহমত আছে। এই আয়াত, এই হাদিস অনুযায়ী তাদের প্রতি আল্লাহর রহমত নেই। আমরা বলছি যে যাদেরকে জ্ঞান অর্জন করার তৌফিক দিয়েছেন তাদের প্রতি আল্লাহ তাদের যে কল্যাণ চান এটা প্রমাণিত। এখন বিপরীত যদি আমরা বুঝতে যাই, বিপরীতটা কি দাঁড়াচ্ছে? বিপরীতটা দাঁড়াচ্ছে যাদের সুযোগ হয় না, যারা আসতে পারেন না, যারা সঠিক পথটা এখনো খুঁজে পান নাই, তাদের কল্যাণ আল্লাহ চাইনি। আল্লাহর কাছে আমরা তৌফিক দান কামনা করব তাদের সকলের জন্য। আমাদের কোন মুসলিম ভাই যাতে কালকে আমাকে জাহান্নামে দেখতে না হয়, আমাদের কোনো লাভ আছে? একজন মুসলমান কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন কান্না করতেন সবসময়, উম্মতি উম্মতি? কোথায় গেছে? আমরা কাউকে শত্রু ভাববো? আমাদের ভিতরের মানুষ তো নই, বাইরে যারা, তাদেরকে আমরা শত্রু ভাববো না, তাদের জন্য আমরা সব সময় হেদায়েত কামনা করব। কারণ অন্ধকারের মধ্যে আছে, আমি দেখতে পাচ্ছি জাহান্নামের আগুনের দিকে লাফ দিচ্ছে একজন মানুষ। আমরা কি কেউ পারবো? বাস্তব যুগে যদি একজন মানুষ, আমার যদি তত শত্রুই হোক, জাহান্নামে লাফ দিচ্ছে, আমি কি দেখে থাকতে পারবো? আমার পক্ষে কি এত কঠিন হৃদয়ের মানুষকে আমি হতে পেরেছি? না। ফাকাম মিন মুসাল্লিন ইউসাল্লি, কত ধরনের মুসল্লি আছে যারা সালাত আদায় করছে, কিন্তু রাসূলের সালাতের সাথে তাদের সালাতের কোনো মিল নেই, ধারে কাছে নেই, জানে না সে। গ্রাম অঞ্চলে আমাদের এমন একটা পর্যায়ে আমাদের মানুষগুলো আমরা পৌঁছে গেছি, আমরা একটা কথা সহজেই বলে দিই, জানে না কি করবে, জানে না কি করবে, শেখার সুযোগ হয়নি, জানতে পারেনি, সে যা করে তাই হয়ে যাবে। ঠিকই বাস্তবতার সাথে মিল আছে। যাই করে আল্লাহ তার কাছ থেকে নিয়ে নিবে, যেহেতু সে জানে না। মানে আমি তাকে ধরে সে এমন একজন অক্ষম মানুষ, তার পক্ষে কিছুই জানা সম্ভব না, এরকম আমরা অনেকে স্বীকৃতি দিচ্ছি, জানে না কি করবে বেচারা। কিন্তু সেই একই মানুষটা যার কোন ধরনের অক্ষর জ্ঞান নাই, যে কিছুই জানে না, সেই একই মানুষটা যখন চাষাবাদে যায়, চাষ করতে যখন যায়, তখন সেই মাটি দেখে বলতে পারে, ওই যাকে আপনি একটু আগে ইনোসেন্ট বলছেন, সেই মাটি দেখে বলে দিতে পারে
যে এই মাটিতে কোন ফসল হবে? পারে না কৃষকরা? অধিকাংশ কৃষকরা যে কোন জমিতে কি চাষ হবে বলে দিচ্ছে না, কোন 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 জাতের ধানটা রোপণ করলে এই জমিটা হবে এটাও জানে তারা। কিভাবে অর্জন করছে? এই অর্জনের পেছনে সে পরিশ্রম করছে। এই পরিশ্রমটা কেন করছে? কি কারণ? পেছনে একটা কারণ আছে। কারণ সে জানে যে কোন একটা কাজ, কোন একটা পেশা যদি আমি না নিই তাহলে আমার জীবিকা আসবে না, পেট চলবে না, বাচ্চাদের মুখে হাত তুলে দিতে পারবো না, এটা সে নিশ্চিত ভাবে জানে। সেজন্য যত কষ্টই হোক শিখে নিয়েছে। সেই একই মানুষটাকে আমি দিনের ব্যাপারে বলছি, বেচারা জানে না কি করবে। একই মানুষ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করা একটা ছেলেকে যদি আপনি দেন, তার সাথে পারবে না এই সমস্ত বিষয়। এত জ্ঞান অর্জন করেছে সেই কৃষি বিষয়ে। সেই একই মানুষটা বলে সেই যে নামাজে সূরা পড়তে পারে না, আলহামদুলিল্লাহ সেই পারে না, তারা আল্লাহ মাফ করে দিবে। কেমনে এটা? কিভাবে বলি আমরা এটা? আপনি 60 বছর 50 বছর জীবিত থাকবেন, সেই জন্য খাওয়ার জন্য দুনিয়ার এমন কোন কাজ বাকি রাখেন নাই যেটা আপনি শিখেন নাই, যত কঠিন কাজই হোক। কোন রিক্সাওয়ালাকে দেখছেন গরমের দিনে, মানে রিক্সাওয়ালারা যদি সবাই কষ্ট বলে বাড়িতে ঢুকে যেত, আমরা কোথাও যেতে পারতাম, কিন্তু রিক্সা টিকে টানতেছি, কষ্ট কষ্ট না? বৈশাখ মাসের দিনে রিক্সা নিয়ে যাওয়া, কোন রিক্সাওয়ালা যদি সবাই যদি কষ্ট বলে চলে যেত, রমজানে যেভাবে রোজা রাখে না, তাহলে আমাদের কি চলাচল সম্ভব হতো? চাই না তো, ঠিকই করে, কারণ পেট পাতা। সেই একই মানুষ অনন্তকালের জন্য পিঠ কেমনে বাঁচাবো এই চিন্তা নাই মানুষের। কি কারণে নাই? জ্ঞান নাই, জ্ঞান রাখে না, কি হবে সেটা জানে না। ও জীবনটাকে ধরে নিয়েছে, ইনকাম করছি, খাবো, বাচ্চাদেরকে খাওয়াবো, ঘুমাবো, আজকে কালকে এভাবে দিনটা চলে যাবে, মরে গেলে আল্লাহ রহম করবে, আল্লাহ রহম করে জান্নাতে দিয়ে দিবেন। আল্লাহ রহমানুর রহিম, রহম করেন, কিন্তু আল্লাহর আযাবুন আলীম আছে, আযাবুন আলীম আছে। এত সহজ না। সারা জীবন সালাত পড়বেন আপনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত কিভাবে আদায় করেছেন আপনি না জেনে সালাত পড়ে চলে গেছেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়েননি, আপনাকে আল্লাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ ক্ষমা করে দিতেও পারেন, জানি না আমরা কাকে ক্ষমা করবেন, কিন্তু আমরা এই ভরসায় বসে থাকতে পারবো? অসম্ভব। দিতে পারেন, আল্লাহ কাকে দিবেন আমরা জানি না। ধরেন বসে আছি, এই আল্লাহর রহমতের আশা করে বসে রইলাম, কোনো কিছু করিনি, আশা করতেই আছি। মরে যাওয়ার পরে আল্লাহ যাদেরকে রহম করছেন তাদের কাতারে আমি পড়িনি, পড়ে গেলে আলহামদুলিল্লাহ বেঁচে গেলাম, পড়িনি, আসার সুযোগ আছে নাই তো? কেন আল্লাহ আপনি দেন না, আপনিও দেন না তো। আপনার কোন কর্মচারীকে আপনি বামে বললে সে যদি ডানে যায়, আপনি ডানে বললে সে বামে যায়, কয়দিন রাখবেন আপনি? আপন বাগনাদেরকেও রাখে, বাতিজার ছেলেকেও রাখেন আমরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি কদমে কদমে আমরা নাফরমানি করছি না, অবুঝ হওয়ার কারণে। আরো অজুহাত দিচ্ছে, আমিও বুঝ, আমি জানি না, আমিও। এই যোগ্যতা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনদিন আমাদেরকে আল্লাহর দেওয়া সেই বিশাল বড় পুরস্কার, যেটাকে আল্লাহ বলছে ফাউজুন আযীম, বিশাল বড় বিজয়, এই বিজয়টা আল্লাহ এত সহজে দিবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জ্ঞান অর্জন করে যথাযথভাবে আল্লাহকে চেনার, আল্লাহকে জানার তৌফিক দান করুন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার গ্রন্থে একটা অধ্যায় তিনি রচনা করেছেন, আল ইলমু ক্বাবলা আল কওলি ওয়াল আমাল। ইলমু ক্বাবলা আল কওলি ওয়াল আমাল, জ্ঞান বলা এবং আমল করার আগে হচ্ছে জ্ঞান।
আমরা জ্ঞান রাখার আগে আমল করা শুরু করি। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি যদি ভুল না করে থাকি, ওনার উক্তি আমি কোট করছি, তিনি বলছেন 1000 আবেদ পৃথিবী থেকে বিদায় নেওয়ার চেয়ে একজন আলেমের বিদায় নেওয়া জাতির জন্য অনেক বড় বিপদ, মুসিবত। কারণ কি, একজন আবেদ সে নিজেকে বাঁচানোর জন্য নিজে আমল করে, কিন্তু একজন আলেম, একজন দাঈ ইলাল্লাহ, সে আরো অন্যদেরকেও জাহান্নাম থেকে বাঁচানোর কাজ করে থাকেন সত্যিকার অর্থে আলেম যারা। এই জন্য ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, এটা হচ্ছে জ্ঞানের মর্যাদা, একজন জ্ঞানী মানুষের মর্যাদা, একজন জ্ঞানী মানুষ যার ভিতরে ন্যূনতম জ্ঞান আছে। আপনারা এখানে যারা আছেন আলহামদুলিল্লাহ, এই জ্ঞান থাকার কারণে আমার মনে হয়, আমার ধারণা, আপনাদের প্রতি সুধারণা, আপনারা জীবনে অনেক দাওয়াতের কাজ করেছেন, যার যতটুকু সম্ভব, ফ্যামিলিতে হোক, বাইরে হোক, বন্ধু বান্ধবদের হোক। দাওয়াত মানে শুধু বিশাল বড় মানুষের সামনে দাঁড়িয়ে মানুষকে আহ্বান করার নাম দাওয়াত। আপনি একজন মানুষকে সহিহ দ্বীনের পথে আসার সহযোগিতা করা, এটাও দাওয়াত, বিশাল বড় দাওয়াত। যেন আলী রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান খায়রুল লাকা মিন হুমুরিন নি'আম। তোমার হাত ধরে একজন মানুষ যদি হেদায়েত প্রাপ্ত হয়, সেটা তোমার জন্য আজকের দিনে একটা লাল অর্শ, তখন তৎকার যুগে যে গোড়া, লাল গোড়া যেটা ছিল, সেটা হচ্ছে অনেক দামি জিনিস ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দামি জিনিসের সাথে উপমা দিয়ে বলছেন, তার চেয়ে বহুগুণ উত্তম একজন মানুষ তোমার হাত ধরে হেদায়েত প্রাপ্ত হবে, হেদায়েতের পথে আসে। সুবহানাল্লাহ। আমি জানি আপনারা করছেন এই কাজগুলো। নিজে শুধু জান্নাতে যাব, আমার আশেপাশের মানুষদেরকে আমার ভালো জিনিসগুলো আমি শোনাবো না, এটা হতে পারে না। এটা একজন জ্ঞানী মানুষের কাজ হতে পারে। কাম মিন মুযাক্কির ইখতিউ ফি যাকাতি। কত মানুষ, কত যাকাত দানকারী আছে, যাকাত দেওয়ার সময় সে ভুল করে, জ্ঞান না থাকার কারণে। আমাদের দেশে প্রমাণ, যাকাত নিতে গিয়ে পদদলিত হয়ে মানুষ মারা যাচ্ছে। যাকাতের জন্য আলাদা শাড়ির মার্কেট করা হয়েছে, লুঙ্গির মার্কেট করা হয়েছে, এটার নাম কি যাকাত? দিচ্ছে ডাক ডোল পিটিয়ে যাকাত দিচ্ছে, হাজার হাজার মানুষ যাচ্ছে, কে যাকাত দিচ্ছে? এটার নাম দিন। আল্লাহুল আযীম, এই দিনের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্ক সাথে কোনো ধরনের সম্পর্ক নেই, কোনো ধরনের ন্যূনতম কোনো সম্পর্ক নেই, কিন্তু আমরা করছি। কেন করছি? না জানার কারণে। আমি আল্লাহকে খুশি করার জন্য করছি, কিন্তু সেখানে যদি আমার উদ্দেশ্য হয় মানুষকে খুশি করার জন্য, হচ্ছে না। কত কুরবানি দানকারী আছে আল্লাহর দরবারে, তার কুরবানি কিছুই যাচ্ছে না আল্লাহর কাছে। অহরহ মানুষ আমাদের সমাজে না জানার কারণে গরুকে কত বড় টানছে, এটা তো একটা প্রতিযোগিতা আছেই। আর যারা গরিব মানুষ যারা আছে, অধিকাংশ মানুষের কোরবানি আপনি দেখবেন টাকা নাই। বাচ্চারা কি খাবে? আমার বাচ্চারা কি সেদিন না খেয়ে থাকবে? সবাই করে গোস্ত খাবে, বাচ্চারা কি না খাবে? এরকম মানসিকতার মানুষ আপনি সমাজে, বিশেষ করে বাগে কোরবানি দানকারী মানুষগুলো, অধিকাংশ মানুষ দেখবেন। এটার নাম ইবাদত, এটার নাম ইবাদত। কোরবানি দিবেন আপনি আল্লাহর জন্য, সেখানে বাচ্চার খাওয়া না খাওয়া, বাচ্চা কি সারা বছর খায় না? যিনি কোরবানি দিচ্ছেন তার ঘরে তো বছরে কম পক্ষে হলো, একদম কম করেও যদি ধরি 5-6 বার গোস্তের আয়োজন হয় না। সেই মানুষটা যদি আবার বলে কোরবানির দিন আমার বাচ্চারা কি খাবে? গত বছর একটা দিয়েছিলাম, এবছর একটা না দিলে মানুষরা কি বলবে? আমার গ্রামের মানুষরা, পাশের লোকজন কি বলবে? এটার নামে বলে ওয়াকাম মিন সাইমিন ইয়াকাউ ফিল মুফাত্তিরাত। কত রোজাদার আছে না জানার কারণে, এগুলো ভয়াবহতা, জাহালাতের ভয়াবহ। রোজা রাখছেন সারাদিন, কিন্তু তার রোজা আল্লাহ পর্যন্ত পৌঁছায়নি, যায় নাই।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কত রোজাদার আছে অনাহারে টাকা ছাড়া তাদের আর কোনো লাভ হয় না, ক্ষতি দেব আমরা প্রতিনিয়ত করে যাচ্ছি। আমাদের দেশে একটা বিষয় প্রচলিত আছে, প্রথম রোজা, দ্বিতীয় রোজা অথবা রোজার শেষের অংশে মানুষের মাথা গরম হয়ে যায়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রোজা রাখছে সেজন্য মাথা গরম হয়ে গেছে। কার সাথে গরম করছেন আপনি? কার সাথে মাথা গরম করছেন আপনি? রোজা রাখছে সেজন্য মাথা গরম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কার জন্য রাখছে? রমজান মাসে আমাদের দেশে জিনিসপত্রের দাম বেড়ে যায়। কি জন্য বাড়ে? আমরা বেশি বেশি খাই সেই জন্য, না হলে তো সম্ভব না। না হলে ওরা কাকে বেচবে? রমজান আসার আগে আমাদের বিশাল পরিমাণ বাজার করে না রাখলে আমাদের রোজা হয় না। আমাদের রমজানটাকে আল্লাহ বলছে ত্যাগ করার, আমরা বলছি না এটাকে বুক করবো। আমরা বেশি বেশি খাই না আমরা রমজানে, প্রচুর পরিমাণ খাই। শহরের মধ্যে দুই তিন পদের ভালো জিনিস না হলে আমাদের রোজা হয় না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ছিল সুহুর, খেজুর আর দুধ। আমরা মাশাআল্লাহ, তাহলে এগুলো হচ্ছে ইবাদতের মাকসাদ। ইবাদতের উদ্দেশ্য না বোঝার কারণে, ইবাদতের পদ্ধতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ইবাদত করেছেন সেটা না বোঝার কারণে। বলেন তো, রমজান মাসে যদি আমরা সবাই অন্য মাসের চেয়ে একটু কম কিনি, কোন ব্যবসায়ীরা পারবে পণ্যের দাম বাড়াইতে? ছোলা একই দিনে বেড়ে যায়। এগুলো আমাদের কারণ। আমরা রমজান মাসকে ভোগের মাস বানাই নিয়েছি। আল্লাহ বলছে ত্যাগ করতে। আর যারা এটা করছে, যে ব্যবসায়ীগুলো রোজাদারদেরকে এইভাবে কষ্ট দিচ্ছে, তার মাঝে কি দিন আছে? তার মাঝে কি ন্যূনতম দিন আছে? নাই, জ্ঞানও নেই, দিনও নেই। সেই জন্য সবকিছু করা সম্ভব না। এই জন্য জাহালতের কারণে এই আজকের বাংলাদেশে, আজকের পৃথিবীতে যা কিছু আমরা দেখতে পাচ্ছি সব কিছু আমাদের অজ্ঞতার কারণে। কি কি হওয়া সম্ভব অজ্ঞতার কারণে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। তোমরা এমন ভাবে সালাতটাকে আদায় করো যেভাবে আমাকে আদায় করতে দেখো। আচ্ছা, আজকের দিনে একজন মানুষ যদি রাসূলুল্লাহ যেভাবে সালাত আদায় করছে সেভাবে সালাত আদায় করতে যায়, জ্ঞান অর্জন ছাড়া কি সম্ভব? একটা বই না পড়ে কি সম্ভব? কোন একজন শাইখের কাছে গিয়ে না শিখে কি সম্ভব? কিন্তু আমরা যে সেই আদি যুগে অমুকে বলছে তমুকে বলছে বলে চালিয়ে যাচ্ছি ইবাদতটা। মানে আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা আপনি আমি এমনি চালিয়ে দিচ্ছি, এমনি চলে যাচ্ছে। এটা তার ব্যাপারে কোনো ধরনের মাথা ব্যথা নেই আমাদের। কিন্তু দুনিয়াতে সবকিছুতে চালাক, দুনিয়ার সব বিষয়ে চালাক। ইবাদতটা এমনি চলে যাচ্ছে। এই ইবাদত নিয়ে যদি আমি আপনি আল্লাহর কাছে মুক্তির আশা করি, এই আশা নিছক একটা আশা ছাড়া কিছু। فمن جهل صلاة النبي صلى الله عليه وسلم ليس له أن يدعي أنه يصلي صلاة صحيحة। যেই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সালাত আদায় করেছেন সেইভাবে সালাত আদায় না করে তার দাবি সালাত পড়ার দাবি মিথ্যা, তার সালাত পড়ার দাবি মিথ্যা। কারণ আমাদের আমল ইচ্ছে মতো করলে হয় না। এই জন্য আজকের দিনে দেখবেন মানুষরা এই না থাকার কারণে সব কিছুতে দিন দেখে। অনেকগুলো সিকিউরিটি পড়া তালামের গায়ে দিয়ে হাফ প্যান্ট পরে মানুষ একটা হেঁটে যাচ্ছে, মানুষ মনে করে যেন শীতের ভিতরে কিছু আছে। কি আছে? তার ভিতরে দিন দেখে মানুষ। হিন্দুরা গাছে বাসা দেখে, আর আমরা আজগবি এরকম কিছুতে দেখি কিছু আছে তার ভিতরে, তাকে বড় মনে করি। ফরজ নাই তার ভিতরে নাই কিছু আছে। এই বিষয়ে অজ্ঞতার কারণে। ثم انظروا إلى الجهل في المعاملات।
আইয়ুহাল মুসলিমুন। এরপরে দেখেন, এটা না হয় ইবাদত। ইবাদত করতে গিয়ে কোন জায়গায় বিদআত, কোন জায়গায় শিরক। শিরক কিন্তু খারাপ কাজে হয় না, ইবাদতে হয়। বিদআত কিন্তু খারাপ কাজে হয় না, ইবাদতে হয়। না জানার কারণে আপনি ইবাদত করতে যাবেন, হয় শিরকে লিপ্ত হবেন, না হয় বিদআতে লিপ্ত হবেন। রিয়া, মানুষকে দেখানো, শিরকের ছোট পর্যায়ে। আমাদের কত মানুষের মাঝে রিয়া আছে, আমরা নিজেরাও টের পাই না। এই রিয়া আল্লাহর কাছে যখন আপনি কোন আমল পেশ করবেন, সেখানে যদি রিয়া যুক্ত থাকে, কাল কিয়ামতের দিন আল্লাহ বলবে, তুমি যাকে দেখাইছো সেই দেখছে, আমার কাছে তোমার জন্য কিছু নেই। আমার কাছে তোমার জন্য কিছুই নাই, তুমি যাকে দেখানোর জন্য করেছিলে সেই দেখে ফেলেছে। কাম মিন মুসলিমিন ইয়াকাউ ফির রিবা ওয়া ইয়াকুলু লা আ'লাম। কত মানুষ আছে না জানার কারণে সুদী কারবারে লিপ্ত হচ্ছে। কত অবৈধ কাজ আমাদের সমাজে হালাল হয়ে গেছে, কি সুন্দর হালাল। এই যে পুকুরের মধ্যে বসে দেখি টিকিট কিনি, খুব হালাল কাজ না? আনন্দ, উৎসাহ, উদ্দীপনা দিয়ে মানুষ হাজার হাজার টাকা দিয়ে টিকিট কিনছে, কেউ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনি ক্রয় করবেন, কি ক্রয় করবেন জানতে হবে তো আপনাকে। কি ক্রয় করছেন আপনি 20,000 টাকা দিয়ে? উৎসাহ উদ্দীপনা দিয়ে করে যাচ্ছে। অহরহ কাজ আছে। এটা আমাদের কাছে সমাজে কোনো মানুষ অন্যায় ভাবে দেখে, এই কাজ দেখে সব উৎসাহ উদ্দীপনার সহিত করে মানুষ, এগুলো অন্যায় ভাবে দেখা হয় না। ব্যবসার ক্ষেত্রে গিয়ে কত মানুষ সুদে লিপ্ত হয়ে যাচ্ছে, সেই জানেই না সেই সুদে কারবার করে ফেলেছে। ব্যবসা করতে যাবেন আপনি, ব্যবসার সম্পর্কে আপনি জ্ঞান রাখবেন না, আপনি কোন ধরনের বুদ্ধিমান মানুষ? আপনার এই বুদ্ধি কাজে আসবে না। আপনি ব্যবসায় যে বুদ্ধি খাটান, এই বুদ্ধি যদি আপনি ব্যবসা কিভাবে করতে হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ব্যবসা করেছেন, এই বিষয়ে যদি আমরা না জানি, আমাদের ব্যবসা হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার বাজারে করছিলেন, বিক্রেতার গমের ভিতরে হাত ঢুকাই দিলেন, দেওয়ার পরে দেখতে পাচ্ছেন নিচে যে গমগুলো আছে এগুলো ভেজা, উপরে যেগুলো আছে এগুলো শুকনো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যে ধোঁকাবাজি করবে সে আমার উম্মত নয়। বাজারে যান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি বলেন নাই সৎ ব্যবসায়ীদের তার সাথে জান্নাতে যাবে। কঠিন কাজ, কিন্তু আমরা না জানার কারণে কতভাবে আমরা পড়ে যাচ্ছি। পণ্যের দাম আপনার কাছে কেউ জিজ্ঞেস করে নাই, বিক্রেতাকে বিশ্বাস করানোর জন্য আপনি মিথ্যা শপথ করলেন। আল্লাহর কসম 10টি টাকা লাভ করছি শুধু বলে ফেললেন, কার কসম করছে? وكم من وارث يأكل حق أخيه أو أمه حق أخته أو أمه لجهله بأحكام الميراث। কত মানুষ আছে আজকে নিজের বোনের হক মেরে দিচ্ছে, মায়ের হক মেরে দিচ্ছে মিরাসের ক্ষেত্রে, মিরাস সম্পর্কে না জানার কারণে বোনদেরকে ঠকানো হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, আমি প্রত্যেকের জন্য যার যার হক নির্ধারণ করে দিয়েছি, কে কতটুকু পাবে। একজন বাবা মারা গেলে কন্যা তার বাবার কাছ থেকে কত পাবে, সন্তান তার বাবার কাছ থেকে কত পাবে, স্ত্রী তার স্বামীর কাছ থেকে কত পাবে, সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন কোন অবস্থায় কত পাবে। আজকের দিনে আপনি এই মিরাসের ব্যাপারে, সম্পদ বন্টনের ব্যাপারে আমাদের প্রত্যেকটা ফ্যামিলিতে আজকে জামাল সামান্য এই সম্পদ কয়দিন খাবেন, এই সম্পদ নেই কয়দিন খাওয়া যায়।
মিরাসের জ্ঞান ন্যূনতম না থাকার কারণে। আল্লাহ কাকে কি দিচ্ছেন না দিলে কি হবে সবাই জানে। আল্লাহ দিতে বলছেন, আমি দেই নাই, কি হতে পারে আমার পরিণতি জানে না এমন মানুষ আছে, সবাই জানে, কিন্তু এর ভয়াবহতা উপলব্ধি করে না। এই উপলব্ধি কখন আসে একজন মানুষের? যখন তার ভিতরে ন্যূনতম জ্ঞান থাকে। একটা ঘটনা আমাদের কক্সবাজারের বৈকমের ওদিকের একটা ঘটনা। একজন মানুষ এক বৃদ্ধ থেকে একটা জায়গা কিনছিলেন, তৎকালীন যুগে ৮০,০০০ টাকা দিয়ে কিনছে। আজকে ১০, ১২, ১৪, ১৫ বছর হয়ে গেছে। ওইদিকে জায়গার রেজিস্ট্রির কাজ বন্ধ থাকার কারণে বাবার কাছ থেকে রেজিস্ট্রিটা নিতে পারেন নাই। এমনি একটা কাগজ হয়েছে, বাবা মারা গেছে। মারা যাওয়ার পরে তার ওয়ারিশগণ তার কাছ থেকে, ওই ক্রেতার কাছ থেকে এই জায়গাটা নিয়ে নিচ্ছে, মানে নিয়ে নিবে ৮০,০০০। ওরা স্বীকার করতেছে ৮০,০০০ টাকা দিবে। ১৫ বছর আগে কিনা ৮০,০০০ টাকা, ৮০,০০০ টাকা দিয়ে জায়গাটা নিয়ে নিবে। তো তাদেরকে যখন বলা হলো সন্তানদেরকে যে তোমার বাবা বিক্রি করছে, তোমরা যদি আমার কাছে এখন এইভাবে নিয়ে নাও টাকাটা, তোমার বাবার কোন অবস্থা হবে? তখন সন্তানদের জবাব, হতবাক মরে গিয়ে হত মানুষের বাপ, আর খবর শোনাল সত্য করে, আর খবর শোনাল আল্লাহ জমা করে দিয়ে সন্তান সম্পত্তি। একজন মানুষ ন্যূনতম তার ভিতরে জ্ঞান থাকলে, একজন মানুষ তার বাবা কবরে কোন অবস্থায় আছে সে বলছে কার বাবার খবর কে নিচ্ছে। কত মানুষই তো মারা গেছে, দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। والجهل بهذه الحدود هو الذي يجعل الناس يقعون في الظلم والحرام। এই জাহালাতের কারণে, না জানার কারণে, এই সমস্ত বিষয়গুলো না বোঝার কারণে মানুষরা দিন দিন কদমে কদমে অন্ধকারে নিমজ্জিত হয়ে যাচ্ছে। ومن آثار الجهل سوء الخلق وتفشي البدع। জাহালাতের কারণে খারাপ চরিত্র মানুষের উপর বর করে বসে, না জানার কারণে। আপনি রোড দিয়ে যাচ্ছেন, আমি এই জিনিসটা খুব উপলব্ধি করি। গাড়ি নিয়ে যাচ্ছেন আপনার, একজন রিক্সাওয়ালা, একজন টমটমওয়ালা অন্যায় ভাবে সেই ঢোকাই দিয়েছে, আপনাকে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে এবং আপনি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা ছিল। এই মুহূর্তে যদি আপনি তাকে বলেন তুমি এই কাজটা কেন করলে, অধিকাংশ ড্রাইভারদের উত্তর পাবেন কি হয়েছে, কি সমস্যা। ভুল স্বীকার করে মানুষ। কোন ড্রাইভারকে দেখছেন আপনি ভুল স্বীকার করতে? খুব কম স্বীকার করতে চাই। এই যে সুল খোল, মানুষের সাথে কি আচরণ করবেন আপনি অন্যায় করার পরেও গলা উঁচু করে কথা বলছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র এরকম ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চরিত্রের অধিকারী ছিলেন না। কোথায় আমরা রাসূলুল্লাহকে আদর্শ মেনেছি? সেও বলবে তার আদর্শ রাসূলুল্লাহ। সেও নবীকে, ওই একই রিকশাওয়ালা কেউ যদি নবীকে গালি দেয় সেও বের হবে, মিছিল নিয়ে বের হয় না? একই মানুষ, সেই একই মানুষ নবীর আদর্শ কোথায় তার ভিতরে, কি কারণে সে বলতে পেরেছে আমি বলতে পারবো না, আমার অন্যায় হওয়ার পরে আমি কোনোদিন বলতে পারবো না কি হয়েছে, কি সমস্যা, সে বলতে পারবো। এগুলো হচ্ছে জাহালাতের আসল। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। নিশ্চয় আলেমরাই হচ্ছে অধিক আল্লাহকে কি করেন, ভয় করেন। যার ভিতরে জ্ঞান আছে, আলেম মানে আপনারা আবার কি বলে সব
এরকম আলোচনা, মানে যার ভিতরে ন্যূনতম জ্ঞান আছে, যার ভিতরে আল্লাহর ভয় আছে, যার ভিতরে তাকওয়া আছে, সে কোনোদিন তাকওয়াকে অবলম্বন করতে পারবে যার ন্যূনতম জ্ঞান আছে, ন্যূনতম জ্ঞান আল্লাহ সম্পর্কে যার ন্যূনতম ধারণা আছে। তার চেয়ে জঘন্যতম বিষয় হচ্ছে আম্মাল জাহলু ফাসলুল বিদঈ ওয়া মানতাকাল আহওয়া। বিদআতের উৎপত্তি স্থল হচ্ছে জাহাল। বিদআত উৎপত্তি হয় জাহালাতের কারণে। যে কোনো কিছুকে ইবাদত মনে করা হয়। আমার মারা গেছেন, আল্লাহ রহম করুক, সবাই বরাত নিয়ে একদিন আলোচনা হচ্ছিল, আমার কলিগ ছিল। তো শেষ পর্যন্ত দলিল এটি কোনো মতে যখন ওনার পক্ষে দলিল দিয়ে পেরে উঠছিলেন না, তখন শেষমেশ উনি বলছেন যে আপনারা মানুষের অন্তত একদিন মসজিদে যায়, সেদিন থাকবেন, আপনারা কেন বাধা দিচ্ছেন, এই ভালো কাজটা থেকে কেন বাধা দিচ্ছেন মানুষকে? অন্তত অন্যদিন না গেলে অন্তত সেদিন তো মসজিদে যাচ্ছি। কেমন ছিল এই যাওয়ার কোনো মানে হয়? এই যাওয়ার কোনো মানে হয়? সে আলেম মানুষ এটা বুঝে, এই যাওয়াতে কি লাভ হবে ন্যূনতম এটা বুঝে। যাওয়াতে অন্তত একদিন যাচ্ছি, সেই যাওয়াতে লাভ হতে হবে তো। তাহলে আপনি মানুষকে দেখানোর জন্য বা সেই দিন মানুষরা বেশি নামাজ পড়ে এটা বোঝানোর জন্য যদি আমরা ওই দিনকে আমরা বৈধতা দিলাম, কি লাভ হল? কোনো লাভ হয়নি। বরং ওই দিন এমন এমন জঘন্য কাজ হয়েছে যেগুলো শরীরের সাথে যার কোনো ভিত্তি নেই। এই জন্য জাহালাত না বোঝা, এটা হচ্ছে বিদআতের উৎপত্তি স্থল। এখান থেকে বিদআত আসে। অনেক বড় বড় বক্তাদেরকে দেখবেন আপনারা, তো তোমরা তো সব জায়গায় বেদাত বেদাত বলো, তাহলে বিমানে চলো না, তাহলে বিল্ডিং এ কেন নামাজ পড়ো, খেজুর গাছে পাতা কেন নামাজ পড়ো না? সে কি বেদাত বুঝছে আপনি বলেন? আলেম, বড় বক্তা, সমাজ অনেক বড় আলেম নামে পরিচিত, সেই বলতেছে। তো দিন না বোঝার কারণে, এই না বোঝা থেকেই বেদাত শুরু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে দ্বীনি বিষয়ে জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। ওয়া মিন আ'যামি আসারিল জাহল তাদাইয়্যু তারবিয়াতুল আওলাদ। আরেকটা বিষয় হচ্ছে এই না জানার কারণে আপনার সন্তান সন্ততি লালন পালনে, তারবিয়াতে মানুষ ভুল করবে। আজকে আমাদের সমাজ দেখেন আপনি, সামাজিক ভাবে কোন তারবিয়ত আছে? ফ্যামিলিগত নাই। কোন বাচ্চারা বের হচ্ছে আমরা সবাই দেখতে পাচ্ছি। বাচ্চাদের দোষ না, আমরা পরিবার থেকে শিক্ষা দিতে পারিনি। যে শিক্ষা বাবার নেই, সন্তানকে কিভাবে দিবে? এই শিক্ষাটা বাবার থাকতে হবে আগে, তাহলে না সন্তানের ভিতরে প্রভাব পড়বে। দেখবেন বাচ্চারা বলাচ্ছে আপনার কর্মে বেশি প্রভাবিত হয়। আপনি কি করেন এটা দিয়ে প্রভাবিত হয় বাচ্চারা বেশি। বাচ্চা কিন্তু 1-1.5 বছর 2 বছর পর থেকে এই মানে বুদ্ধি হওয়ার পর থেকে এই প্রভাব তার ভিতরে পড়তে থাকে। আপনি বাচ্চার সামনে সিগারেট ধরাইছেন, ওই বাচ্চার কাছ থেকে আপনি সিগারেট খাবেন এটা আশা করবেন? এই জন্য চরিত্র আমারটা আগে করতে হবে। এটা কি দিয়ে আসবে? দিন দিয়ে। বাচ্চা আসবে কোন একটা জিনিস নিয়ে আসছে যেটা তার পক্ষে পাওয়া এই মুহূর্তে সম্ভব না, জিজ্ঞেস করে নি কোথেকে আনছে, কে দিছে, কিভাবে পাইছে, জিজ্ঞেস করে নি। তাহলে এই তরবিয়ত পাবে কোথায় বাচ্চা? এগুলো জাহালাতের কারণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুকুম রাঈ ওয়া কুল্লুকুম মাসউল আন রাঈয়াতিহি। তোমরা প্রত্যেকই দায়িত্বশীল, প্রত্যেক যার যার দায়িত্ব সম্পর্কে কালকে আমি তো জিজ্ঞাসা হবে, জিজ্ঞেস করা হবে। এই জন্য সন্তানদের দায়িত্ব আমার আপনার।
আমার আপনার সন্তানদেরকে যথাযথভাবে মানুষ করা, যথাযথভাবে আল্লাহর সাথে তাকে পরিচয় করে দেওয়া আমাদের কাজ। আমরা এখন সন্তানদের ভবিষ্যৎ নিয়ে ভাবি। কোন ভবিষ্যৎ? ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, বানান, সমস্যা নেই। একজন ভালো ডাক্তার হবে, আল্লাহ ওয়ালা আপনার ছেলে যদি আপনি ডাক্তার বানান। কিন্তু সবকিছু বাদ দিয়ে, দিন বাদ দিয়ে অসম্ভব। দিন বাদ দিয়ে ডাক্তার হবে, এই যে আমরা যাদেরকে দেখতে পাচ্ছি ডাক্তার নাম আছে, কয়জন পাবেন আপনি ভালো মানুষ এখানে? فالجاهل لا يعرف كيف يعلم ولده ولا كيف يحفظه। একজন জাহেল সে জানে না তার বাচ্চাকে কিভাবে সে লালন পালন করবে, তার পক্ষে এটা জানা সম্ভব হয় না জ্ঞান না থাকার কারণে। ولا ما يجب عليه من احكام الحلال والحرام। হারাম হালাল কিভাবে চিনাবে বাচ্চাকে, সে নিজেই হারাম হালাল চেনে না, জানে না। বাচ্চাকে হারাম হালাল চেনানোর জন্য আপনাকে নিজেকে হারাম হালাল জানতে হবে, আমাকে জানতে হবে। আমি যদি হারাম হালালের সাথে পরিচিত না হই, আমার বাচ্চাকেই বা আমি কি শিক্ষা দেব? فيكون الولد صحبة أصحاب السوء ومفاسد الشبكات। এটা যদি আমি এই জায়গায় যদি আমি ফিল করি, তাহলে আমার বাচ্চা হবে অসৎ বন্ধুদের সাথে তার চলাফেরা হবে, অসৎ মানুষের সাথে তার চলাফেরা হবে, অসৎ কাজ তার দ্বারা সম্পাদিত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সন্তানদেরকে বিপদগামী হওয়া থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রক্ষা করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের, আপনাদের, আমাদের সন্তানদের সবাইকে বিপদ থেকে মুক্তি দান করুন। হাদা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। الحمد لله رب العالمين، وأشهد أن لا إله إلا الله ولي الصالحين، وأشهد أن محمدا عبده ورسوله رسول رب العالمين. أما بعد، فاتقوا الله حق تقاته أيها المسلمون. اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. اتقوا الله، إلزموا التقوى، فإن التقوى من زاد المؤمن। সম্মানিত মুসল্লিয়ান کرام, আমরা প্রত্যেকে তাকওয়া অবলম্বন করি। তাকওয়ার সহিত আমাদের জীবনকে গড়ে তুলি। আমরা বাচ্চাদের ব্যাপারে আমরা আল্লাহকে ভয় করি, বাচ্চাদের লালন পালনের ক্ষেত্রে আমরা আল্লাহকে ভয় করি, আমাদের ব্যবসায় আমরা আল্লাহকে ভয় করি, আমাদের ইবাদত সম্পাদনের ক্ষেত্রে আমরা আল্লাহকে ভয় করি। আল্লাহর ভয় যে ইবাদতে, যেই কার্যক্রমে আসবে না, সেই ইবাদত আল্লাহ পর্যন্ত পৌঁছাবে। আইয়ুহাল মুসলিমুন, ইন্না দীনুনা দীনুল ইলমি ওয়াল বায়ান। আমাদের দিনটা হচ্ছে দীনুল ইলম, জ্ঞানের দিন। কিভাবে? আমাদের দিনের শুরুটাই হচ্ছে জ্ঞান অর্জন দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বলা হলো? ইকরা, ইকরা, পড়ুন। দীনুল ইলম অর্জন, জ্ঞান অর্জনের দিন। ودين لا يريد من أهله التقليد الأعمى। এমন একটা দিন যেই দিন তার অনুসারীদের কাছ থেকে التقليد الأعمى, অন্ধ অনুসরণ চাই, অন্ধ অনুসরণ চাই। এমন এক দিনের অনুসারী যে দিন আমাদের কাছ থেকে কারো আমরা অন্ধ অনুসরণ করি, এটা চাই না। বল আল ফাহম ওয়াল বাসীরা, দিন আমাদের কাছে চাই আল ফাহম, বুঝা এবং চোখে দেখে কাজ করা। قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم। জ্ঞান অর্জন করা প্রত্যেক মুমিন নর নারী সবার উপর ফরজ। وقال ابن مسعود رضي الله عنه تعلموا قبل أن تسودوا। তোমরা আগে শিখো নেতৃত্বে যাওয়ার আগে। নেতৃত্বে যাওয়ার আগে কি করো? শিখো, জ্ঞান অর্জন করো।
নেতৃত্ব জ্ঞান অর্জন না করে নেতৃত্বে যাওয়ার ভয়াবহ পরিণতি আমাদের চেয়ে বোধহয় আর কেউ ভালো বুঝবে না। وقال الحسن البصري رضي الله رحمه الله العلم نور والجهل ظلمة। হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনি বলছেন আল ইলমু নূরুন, ইলম হচ্ছে নূর আলো, ওয়াল জাহলু যুলুমাতুন আও যুলমাতুন, আর অজ্ঞতা হচ্ছে অন্ধকার। অন্ধকারে থেকে জান্নাতের রাস্তা পাওয়া যাবে না। রাস্তা দেখার জন্য তো আলো লাগে, জান্নাতে যাওয়ার জন্য তো আমাদের একটা রাস্তা লাগবে, এতে আলো লাগবে। আলোটা কি? নূর। تعلم أساسيات الدين الصلاة الطهارة الزكاة المعاملات الأخلاق। সম্মানিত মুসল্লিয়ান کرام تعلم শিখেনিন أساسيات الدين, দিনের মূল বিষয়গুলো কি কি? الصلاة الطهارة সালাত, পবিত্রতা অর্জন কিভাবে করা যায়, যাকাত, মুআমালাত, আখলাক, এগুলো আমাদের শিক্ষা প্রত্যেকের উপর জরুরি, অতীব জরুরি বিষয়। মুসাহাবাতুল উলামা, আলেম উলামাদের সঙ্গ, আলেম উলামাদের সঙ্গ, ওয়া হুজুরুদ দুরুস, ধর্মীয় বিষয়ে যেখানে পাঠদান করা হয় সেখানে উপস্থিত হওয়া আপনি জাহালাত দূর করার অন্যতম উপায়। তালিমুল আহল ওয়াল আওলাদ, পরিবার এবং বাচ্চাদেরকে দ্বীনি বিষয়ে জ্ঞান দেওয়া। দ্বীনের চেয়ে ডাক্তার বানানোর প্রয়োজনীয়তা যখন আপনি বেশি চোখে দেখবেন, তখন আপনার জেনারেশন কাছ থেকে আপনি বৃদ্ধাশ্রম ছাড়ার বিষয়ে আশা করতে পারবেন। তারকুল বিদআ ওয়াল খুরাফাত, বিদআ এবং কুসংস্কার এগুলো থেকে বেঁচে থাকা। আল আউদাতু ইলাল কুরআনি ওয়াস সুন্নাহ বিফাহমিস সালাফ। সর্বোপরি আমরা যদি জাহালাত আমাদের মধ্যে থেকে আমরা দূর করতে চাই, আল আউদাতু ইলাল কুরআনি ওয়াস সুন্নাহ, কোরআন এবং সুন্নাহর দিকে ফিরে আসা। শুধু কোরআন এবং সুন্নাহর দিকে ইচ্ছেমতো বুঝলে হবে না, বিফাহমিস সালাফ, সালফা সালিহিনদের বুঝে, আমাদেরকে কোরআন এবং সুন্নাহকে বুঝে সঠিকভাবে যদি আমরা ধারণ করতে পারি, তাহলে কাল কিয়ামতে আমরা আল্লাহর কাছে মুক্তির আশা আমরা করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কাল কিয়ামতে নাজাত পাওয়ার ওসিলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবলম্বন করার, নাজাত পাওয়ার জন্য যা যা করা লাগে সেগুলো করার তৌফিক যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেন। هذا ما عندي والعلم عند الله. اللهم اهدنا فيمن هديت، وعافنا فيمن عافيت، وتولنا فيمن توليت، وبارك لنا فيما أعطيت، وقنا واصرف عنا شر ما قضيت، فإنك تقضي ولا يقضى عليك، إنه لا يذل من واليت ولا يعز من عاديت، تباركت ربنا وتعاليت. اللهم علف بين قلوبنا واهدنا سبل السلام. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما وتقا وهدى وبصيرا. اللهم اجعلنا من أهل العلم والعمل والهدى. اللهم احفظ أبناءنا وبناتنا وأصلح أهلنا وبارك في بيوتنا. اللهم صل وسلم على نبينا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم انصر إخواننا المسلمين في كل مكان. اللهم انصر إخواننا المسلمين في كل مكان. اللهم انصرهم وأيدهم بنصرتك يا رب العالمين. اللهم انصرهم وأيدهم بنصرتك يا رب العالمين. اللهم احفظ بلادنا. اللهم احفظ بلادنا من الكربات. اللهم احفظ بلادنا. اللهم احفظ بلادنا وبلاد المسلمين يا رب العالمين يا أكرم الأكرمين. اللهم احفظنا. اللهم احفظنا
احفظنا، اللهم احفظنا واحفظ المسلمين يا رب العالمين يا أكرم الأكرمين. اللهم احفظنا، اللهم اهدنا إلى سبل السلام، اللهم اهدنا إلى صراط المستقيم، اللهم اهدنا إلى صراط المستقيم يا رب العالمين يا أكرم الأكرمين. وصل اللهم تعالى على نبينا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم. أقول قولي هذا، أستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم. أقيموا الصلاة.